আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রহমতে আমি কিছুটা ভালো আছি। তো অনেকদিন যাবৎ আপনাদের কাছে কোনো ভিডিও দেই না। তো আলহামদুলিল্লাহ এখন আবার একটা ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটা হলো আমরা সরোবর থেকে যাব। ফজর নামাজ পড়ে বাসা থেকে বের হলাম, মসজিদে যাব। মসজিদে যাইয়া ওই যে আমি কথাটা বলছিল বুঝলেন আরও এক সপ্তাহ আগে বলছিলাম আমি আজকে শনিবার অফিস থেকে ছুটি নিয়ে এখন তাদের সাথে রওনা দেওয়ার জন্য মসজিদে চলে গেলাম। মসজিদে যাওয়ার পরে ওই যে কাঁথায় কত টাকা করে ধরা লাগবে, তো বোঝেন না একটা হিসাব নিকাশ, এগুলো তো আর নিজা মানে সরকারি কোনো অনুদান নাই। এগুলো আমরা ইসলামের জন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে দেওয়া লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদে আসছি, আসার পর হুজুরে খুব চমৎকার আমাদের থেকে হিসাবটা নিল, যেমন কাঁথায় কত টাকা করে ধরা যাবে, ধরলে কী হবে। তো বোধ আমরা একটা পিক আপ নিছে, ছোটোটা পিক আপ নিছে, মানে পিক আপের ভাড়া অনুযায়ী সকল থেকে টাকা নিছে। টাকা নেওয়ার পরে সকলে আলহামদুলিল্লাহ একজন একজন করে পিক আপে উঠলাম। পিক আপে ওঠার পর আমাদের টোটাল লোক ছিল এদিকে 25 জন। 25 জন মানে 25 জনের ভিতরে এখানে 25 জন ওঠেনি, এখানে হচ্ছিল বোঝেন 20 জনের জায়গায় উঠছিল। আর 5 জন ভবানীপুর বাজারে আসছিল মতন, বাজার থেকে 5 জন উঠছে। ওঠার পর আমরা সকলেই গাড়িতে উঠলাম। আর ভাইকে আমার অনেক ভালো লাগে, তার জন্য একটু তার ক্যামেরাটা ঘুরালাম। আলহামদুলিল্লাহ সকলেই উঠলাম। ওঠার পর একটা হিসাব করলো যে সবার নাম ধরে ডাক দিল। তো সবাই বলছে লাভবাইক। তা আলহামদুলিল্লাহ আমি উঠছি যে লাভবাইক। তো তারপর গাড়িওয়ালা মামা গাড়ি চালানো শুরু করবে। এসে ভবানীপুর বাজার, বাজার থেকে এখন আমরা চলে যাব। এখন আমরা মানে রওনা দেবো সরোয়ার্দী দেগার উদ্যানে, ঠিক আছে? আমরা সেই জায়গায় যাবো মহাসম্মেলন, এটা হচ্ছে খাতেমের নবুয়ত, ঠিক আছে? এটা হচ্ছে মহাসম্মেলন। এটা হচ্ছে কাদিয়ানিরা আছে না, তাদেরকে কাফের আমরা বলবো, ঠিক আছে? যে তারা যে কাফের, তারা মুসলিম দাবি করে, তারা কিন্তু মুসলিম না, তারা কাফের। কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না। তার জন্য আমরা সেই দাবি নিয়ে মহাসম্মেলনে উপস্থিত হব। কারণ এই ভিডিও মানে এরা এই ফুল বাংলাদেশের যত আলেম ওলামা আছে এবং কি বাংলাদেশের বাইরে থেকে সকলে আসছে এই জায়গায় মহাসম্মেলনে। এই যে আমরা যাওয়ানোর সময় দেখেন কিভাবে জিকির হইতেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি নবীর পরে নবী নাই সংসদে দাবি চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই আল জিহাদ আল জিহাদ আল জিহাদ আল জিহাদ সাবিলুল্লাহ সাবিলুল্লাহ কাদিয়ানি কাদিয়ানি কাফের 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 কাদিয়ানি 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 কাফের কাফের আল জিহাদ সাবিলুল্লাহ সাবিলুল্লাহ নবীর বয়ান নবী নাই সংসদে আইন চাই নবীর বয়ান নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর সংসদে আইন চাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সাবিলুল্লাহ সাবিলুল্লাহ আল জিহাদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই নবীর পরে আইন নাই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা চাই নবীর পরে আইন নাই কাফের কাফের কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাদিয়ানি 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 কাফের কাফের আরে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই। অবশেষ আলহামদুলিল্লাহ অনেকেই স্লোগান হওয়ার পর দেখি আমাদের সময় মানে আমরা যখন চৌরাস্তার পরে চলে গেছিলাম, মানে গাজীপুর চৌরাস্তার পরে, তখন মতন আমাদের 7টা সাড়ে 8টা বাজে, কারণ 8টার কাছাকাছি। এরকম সময় হুজুরে বলতে আসছে দেখো সবারই তো খিদে লেগে গেছে, সকালে তো কেউ কোনো কিছু খাও নেই, তখন চলো আমরা কোনো কিছু টুকটাক নাস্তা করে ফেলি। তো রুটি আর কলা সকলকে একটা মানে এক পিস করে রুটি, এক পিস করে কলা। তো আলহামদুলিল্লাহ সকলেই খায়। খাওয়ার পর মানে দৃশ্যগুলো মানে সকলের মানে যে ফজর নামাজের পরে গাড়িতে ওঠার যে দৃশ্য, মাশাআল্লাহ ওগুলো অনেক সুন্দর লাগে। তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকটা মজা পেয়েছি যে মানে এত মানুষ মানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কিন্তু কাদিয়ানারা কি করে? তারা মানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারা সেটা বিলিভ করে না। তারা বলতেছে কি যে কাদিয়ানী আছে না? এই যে
তার নামটা ভুলে গেছি। তার নাম হচ্ছে কাদিয়ানী কি জানি, মানে তার মানে তারা মনে করেন সে শেষ নবী, কিন্তু মূলত শেষ নবী হচ্ছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে অনেক জায়গায় বলছিল যে আমি তোমার পর আর কোনো নবী পৃথিবীতে পাঠাবো না, ঠিক আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছিল কিয়ামতের আগ মুহূর্তে 30 জন লোক নিজেকে নবুয়ত দাবি, মানে নিজেকে নবী দাবি করবে, তাছাড়া কিয়ামত হবে না। তো আমরা যখন এই যে সম্মেলনের নিকটবর্তী এসে পড়ছিলাম, আইসা পড়ছিলাম তখন সকলে এই যে মাথার জন্য ওই যে খতমে নবুয়ত কি মহাসম্মেলন এই নামে সকলে আমরা একটা একটা করে এই যে মাথায় বাঁধার জন্য সকলে একটা একটা করে নিলাম। নেওয়ার পরে দিয়ে ভাই বাঁধতে পারে না, একা তো সে বাঁধতে পারে না, তার জন্য আমি তার মাথাটা নিয়া কইতেন ভাই আমি আপনাকে বাইন্ধা দিই। তো আলহামদুলিল্লাহ তাকে বাইন্ধা দিতে আসি। আর ভাই দিয়ে প্রচুর চাউন বাস আর মানুষ অনেক, তো সব তো মানে লাখের ওভার হয়ে যায়, মানে লাখ বলতে লাখেরও ওভার অনেক মানুষের দিকে। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছে। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে যে জায়গায় যে সমাবেশ হয় আমরা এখন আমরা সেই জায়গায় উপস্থিত হব, উপস্থিত সকলে যে হব, মানে যে জায়গাতে মানে বয়ান করতে আছে আমরা নিকটবর্তী যাব। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি আমরা নিকটবর্তী যেতে পারলাম না, আমরা মানে খুবই নিকটবর্তী গেছিলাম, কিন্তু যে এই যে স্বেচ্ছাসেবকরা আছে তারা আমাদেরকে ভিতরে যেতে দেয় না। কারণ ভিতরে অনেক বড় বড় ওলামা একরাম আছে, তো তারা বোঝেন দূর দূর দেশে থেকে আসছে, এমনকি বাংলাদেশ থেকে, বাংলাদেশে আছে, বাংলাদেশে তো সব আলেম ওলামারা এই জায়গায় আসছিল, এমনকি বাংলাদেশ বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, এমনকি পাকিস্তান থেকে বুঝুন আরও অন্য অন্য কান্ট্রি থেকে অনেক মানে আল্লাহর মানে বড় বড় আল্লাহরা আসছে। আলহামদুলিল্লাহ তাদেরকে দেখলাম, মানে দূর থেকে দেখা যায়, মানে আমরা যতটুকু দূরে ছিলাম দূর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি দেখা যায়। তো আমরা মাঠে এই যে যাওয়ার সময় দেখলাম অনেক মানুষ, দেখেন মানে মানুষ যে এত মানে অনেক মানুষ, এই যে এটা হচ্ছে প্রথম গেট, মানে এটা হচ্ছে প্রথম গেট, তারপর আরেকটা গেট আছে। তো আমরা ফার্স্ট গেটে ঢোকার সময় বা এই ঢোকার সময় বলছেন এদিকে দেখা যায় জায়গাটা যত বেশি, কিন্তু না ওই সামনে জায়গাটা একেবারে চিকন, খালি একজন মানুষ যাওয়া যায়। তো সিরিয়াল লাগে, সিরিয়াল দিয়ে হ্যাঁ আস্তে আস্তে ওটা ভিতরে ঢোকা লাগছে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভিতরে আমরা ঢুকবো, এই যে ক্যামেরাম্যানরা আছে ক্যামেরা করতেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমি ভিতরে ঢুকবো, হ্যাঁ ভিতরে ঢুকতে পারছি। ঢোকার পর আস্তে আস্তে আমরা মাঠের ভিতরে যেতেছি। ভাই আমাদের মানে দেন না যে ফিলিস্তিনের যে পতাকাটা, এটা হচ্ছে মানে আমাদের মানে যে মানে যে লোক যারা গেলাম তাদের একটা ঠিক মানে নির্ধারিত যে মানে আমাদের লোক ইতামিকে আছে। তো আলহামদুলিল্লাহ তো আমরা অবশেষ মাঠের ভিতরে ঢুকেই গেলাম, মাঠের ভিতরে ঢুকে গেলাম মতন। এখন আমরা ওজন চাইছিলাম স্টেজের নিকটবর্তী ছিলাম, কিন্তু না স্টেজের নিকটবর্তী যাইতে পারি না, কারণ যে স্বেচ্ছাসেবক আছে এমনকি প্রচুর মানুষ, তো এদিকে ফজর নামাজ পর থেকেই বলে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা গেলাম, যাইয়া অনেক কথাই শুনলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, এমনকি সকল মানুষকে কবুল করুক, দোয়া করি। আর আপনারা কথাগুলো শোনেন, দেখেন কি বলে তারা। আলহামদুলিল্লাহ আপনারা লাগে ইউটিউবে ফুল ভিডিও চার্জ দিয়ে দেখেন, কারণ বলছেন আমি তো খালি এমনি ভিডিও করছিলাম যে আমরা যাইতে আসছি এখান থেকে, এগুলি ভিডিও করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আর ফুল ভিডিওটা দেখবেন, তারা অনেক কথা বলে, সেগুলো শুনবেন, ঠিক আছে। দোয়া রইল। আগামী দিনের কর্মসূচি আমরা ইনশাআল্লাহ। এখন কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করে শোনাবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হাসান। তোমরা জানি যাও সবাই বেরুন একসাথে, বেরোয় যাইবে না, তুমি বেরিয়ে গিয়ে পাইতা না, গাড়ি তো নির্ধারণ জায়গায় নাই, তাহলে সবাই মসজিদ শেষ হওয়ার আগে বা পরে এখানে আসতো। মসজিদ শেষ হওয়ার দোয়ার আগে বেরোন যেত, দোয়ার পরে বেরোন, দোয়ার পর আমরা এখান থেকে বেরোবো। যদি কেউ থাকলো তাহলে নামটা দেয় গেলে Oh,
আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, বিগত সরকার আমাদেরকে আশ্বস্ত করেছিল এই দেশকে পরিচালনা করবেন মদিনার সনদে। আমরা দেখতে পেয়েছি মদিনার সনদের অর্থ তারা কি করেছিল। এই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে বন্দী করে নির্যাতন করেছিল। আমরা দেখেছি বিগত সরকারের প্রধানমন্ত্রী আগারগাঁও প্রোগ্রামে বলেছিলেন উলামায়ে কেরাম কাদিয়ানী নিয়ে বাড়াবাড়ি করবেন না, কে মুসলিম কে অমুসলিম মৃত্যুর পর আল্লাহ বিচার করবেন। কিন্তু আল্লাহ তাআলা বিচার করে দেখিয়েছেন, আপনাকে হেলিকপ্টারে পালাতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। এখন আবার আরেকজনে বলতেছে এই দেশ চলবে মদিনার ইসলাম। আমরা স্বাগত জানাই, মদিনার ইসলাম দিয়ে এই দেশ চলবে। কিন্তু আপনাদের নির্বাচনী ইশতেহারে যদি মদিনার ইসলাম চান ঘোষণা করেন, ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে ইসলাম প্রিয় মানুষ বসিয়েছে, আমরা তা চাই না, তা আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা চাই না এই জাতিসংঘের মানবাধিকার মেরুদণ্ডহী এই দেশে অফিস স্থাপিত হোক, কারণ তারা ইসরায়েলের হাত থেকে নিজেরা নিরাপদ রাখতে পারেন নাই, প্রতিশোধ দিতে পারেন নাই ইসরায়েলের। সুতরাং ওই ইসরায়েল অফিস, ওই মানবাধিকার অফিস বাংলাদেশে উপহার দিয়েছেন। আমরা চাই নাই ইসলাম বিদ্বেষী নারী নীতিমালা আপনি উপহার দিয়েছেন। আজকে লক্ষ লক্ষ তৌহিদি জনতা চাইতেছে কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে কাফের ঘোষণা করা হোক। যদি ঘোষণা না করেন তাহলে আমরা যমুনায় মুরব্বীরা যখন আদেশ করবে আমরা একজন খালেদ বিন ওলীদ হব, আমরা আশিকে রাসূল এলমুদ্দিন হয়ে বুকের তাজা রক্ত দিয়ে যমুনাকে ঘেরাও করব, খতমে নবুয়তের হিফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ। আপনি এরা বলতেছে তোমরা জানিয়ে দাও, বিশ্বকে ঘোষণা দিয়ে দাও মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী একজন নবী। এর হাজির এতটুকু দাবি আমরা মোটামুটি সবাই জানি, মির্জা কাদিয়ানী নবুয়ত দাবি করেছে। কিন্তু মনে রাখবেন মুসাইলামা কাযযাব নবুয়ত দাবি করেছে, আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করেছে, হাজা বিনত হারিস নবুয়ত দাবি করেছে। কাদিয়ানী শুধু নবুয়ত দাবি করেনি। আমি এখন এমন একটা হাওয়ালা বলবো, এমন একটা রেফারেন্স বলবো, আমি জানি এখানে যারা আছেন তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে, কলিজা ফেটে যাবে। আপনারা বুকের উপর হাত রাখুন, এমন একটা হাওয়ালা আমি বলবো, রেফারেন্স বলবো যেটা শুনে সহ্য করা মুশকিল। এই যে আমার হাতে একটা বই, একটি ভুল সংশোধন, এটা কাদিয়ানীর একটা কিতাব আছে এ গলতি কা ইজারা, ওইটার অনুবাদ করেছে কাদিয়ানীরা। এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় নতুন এডিশন কাদিয়ানী বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা বাইনাহুম, এটা কোরআনের একটা আয়াত। কাদিয়ানী বলছে এই আয়াত ওহী রূপে আমার উপর নাজিল হয়েছে, আমাকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে। কাদিয়ানী কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই কাদিয়ানীর ছেলে মির্জা বশির আহমদ এম.এ একটা কিতাব লিখেছে কালিমাতুল ফসল। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় কাদিয়ানীর ছেলে বলতেছে क्या इस बात में कोई शक रह जाता है कि कादियान में अल्लाह ताला ने फिर
मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को उतारा है। बोले ए विषय कोनो सन्देह नहीं যে কাদিয়ানে আল্লাহ তাআলা পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মির্জা কাদিয়ানি বলতেছে এই বইয়ের 7 নম্বর পৃষ্ঠায়, এর মধ্যে আমার নিজস্ব কোনো সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজমান।